জয় জয় শ্রীরাম। শ্রোতাবৃন্দ, মজুমদার চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, ভালো থাকুন, শুভকামনা রইল। আজকের যে প্রতিবেদনটা এনেছি এটা একটা মর্মান্তিক দুঃখজনক ব্যাপার। যেহেতু যদি কেউ দেশ ছেড়ে যায়, নিজের মাতৃভূমিকে যদি ছেড়ে যায়, তার মনে কত কষ্ট সেটা একমাত্র সেই জানে। এরকম মাতৃভূমিকে ছেড়ে আসা খুব কষ্টদায়ক। সেই রাত্রিবেলায় হেরিকেনটি জ্বালিয়ে এক কাপড়ে চলে আসতে বাধ্য এইখানে হিন্দু উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে এসেছেন। রাস্তায় বসে, বর্ডারে বসে এই মাইয়জ্ঞ দিয়া যান বাংলাদেশি কট্টর যে মুসলমান যারা রয়েছে। কিছু করার ছিল না, রেখে দিয়েছে। ওইভাবেই এসে গেছে এই দেশে, ফুটপাতে থেকেছে, কাজ করেছে পরের বাড়িতে। এখন মোটামুটি কষ্ট ক্লাস করে একটু জায়গা কিনে কোনো মতে দরমার বাড়ি করেছে, থাকে কোনোভাবে। ভোটার অধিকার আস্তে আস্তে পেয়েছে। এখন এইটাই ভুলে গেছে যে ভোটটা কোথায় দিতে হবে। ভাই, আজকের যদি ধর্মকে আমরা ত্যাগ করতাম তাহলে বাংলাদেশেই থাকতাম। বাংলাদেশে ওখানে বসে সেই যে বাপ দাদা 14 পুরুষের যা ছিল ওটা ভোগ করতাম, খুব ভালো থাকতাম। হয়তো আমার কম ছিল, কিন্তু আমার মতো তো সবাই না, তাই না? তো যার জন্য বলছি যে বলে দুঃখজনক, যে বলে যখন মা মাটি মানুষকে ছেড়ে আসতে হয় তখন খুব দুঃখজনক ব্যাপার। কে বাবু, ধর্ম করি ওই নকুলদানা দিয়ে, এরকম না যে ওই পূজার সময় একটু সন্ধ্যাবেলায় একটা নকুলদানা দিয়ে ভগবানকে ডাকি, খাও ভগবান, খাও ভগবান, এরকম না। আমার স্ত্রী কোনোদিনও ওই কুকুর ভালোবাসেনি। যখন বললাম, বুঝালাম যে ধর্ম এমনই একটা জিনিস, প্রাণীর উপরে দয়া মায়া করতে হবে, তাদের কৃপা করতে হবে, তাদের ভালোবাসতে হবে। যখন আমি বুঝিয়েছি যে এরাও আমাদের জন্য কিন্তু বাঁচে, তো এই জন্য কিন্তু সে পরিবর্তন এসেছে তার মধ্যে। এখন ভগবানের দিক আর না দিক, এই যে আমার যে কুকুরগুলি আছে তাদেরকে খাবার দাবার দেয়, এরা কিন্তু রাস্তার কুকুরেই। এই তো ঘরে এসে গেছে, এর মার বাচ্চা হয়েছে, তাকে নিয়ে এসেছি আমি এরকমভাবে, আমার পিছে পিছে চলে এসেছে চেম্বার থেকে। এই যে দেখুন এসেছে আমার কোলে, এই বসে গেছে এই বাচ্চাটাই, ঠিক আছে? তো ধর্মটা হয়েছে সম্পূর্ণ আলাদা একটা বস্তু। যদি সেটা বোঝার মতো মানুষ আমরা হই, তাহলে আমাদেরকে বুঝতে হবে ওই ভগবান কিন্তু ওইতে আমার মনে হয় না যে খুশি হবে। যে খেতে পারে না তাকে নিয়ে খুব খাওয়াও, কিছু সময় পরে নিজে খেয়ে নাও। আরে যে খেতে পারবে তাকে খাওয়াও, কমসে কম সেই প্রাণীটিকে বাঁচাও। জীবে প্রেম করে যে জন, সেই বিদেশ্বর, এটুকুই স্বামী বিবেকানন্দ বলেছেন। আমরা সেই ধর্ম পালন করি, আমরা সেই ধর্মের লোক, আমরা সনাতনী। এখন কথা কি, যে আমরা এই দেশে চলে এসেছি, কেন চলে এসেছি মাথায় রাখতে হবে। মা মাটি মানুষকে ছেড়ে আসা অনেক কষ্টকর। কেঁদেছি, এমন কোনো রাত্র নাই এখনো স্বপ্নে দেখি না, তাই না? আর আমরা এসেছি কেন? মেন মুদ্রা এই জন্য যে ধর্মকে প্রাধান্যতা দিয়েছি, তাই এইখানে এসেছি ধর্ম বাঁচাতে। প্রাণ ধর্ম বাঁচাতে এসেছি। প্রাণ বেঁচে যেত যদি ধর্ম পরিবর্তনটা হয়ে যেত আমাদের। তো যাই হোক, ভোটটা চিন্তা ভাবনা করে আপনারা দেবেন, সবাইকে অনুরোধ রইল। যেহেতু তোষণকারী সরকার, আমাদের পাল্টাতে হবে।
মাথায় রাখতে হবে। সবসময়ের জন্য, নিজেদের জন্য নয়, ছেলে মেয়ে নাতিপুতি পরবর্তী যে জেনারেশনটা আসবে তারা যেন খুশহাল থাকতে পারে, তাদের জিন্দগিটা যেন ভালো কাটে। আমাদের ওই চপ শিল্প নয়, আমরা চাকরি চাই। আমাদের বিজেপি শাসিত রাজ্যে আমাদের ছেলে মেয়েগুলো গিয়ে কষ্ট করে, সেখান থেকে দুটো টাকা পাঠায়, সেই টাকা দিয়ে আমাদের সংসারটা কলকাতায় বসে চলতে হয়। অনেক কষ্ট হয়, মা বাবা ছেড়ে যখন চলে যায় তখন খুব কষ্ট হয়। তো যার জন্য বললাম যে দাদা ভাই, যদি 1,500 টাকা করে দেয়, বিজেপি সরকার 3,000 টাকা করে দেবে, এটুকু আবার চ্যালেঞ্জ। ওই যে লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা 3,000 টাকা করে দেবে, এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের মা বোনদের জন্য পুরোটা সরকারি বাস ফ্রি। বিশ্বাস যদি না করেন, সব জায়গায় সবাইকে জিজ্ঞেস করবেন, আমি ওই রকম বাড়ানোর কথা বলি না। আর একটা কথা মাথায় রাখবেন, সব থেকে বড় কথা যে আমাদের মা বোনদের সুরক্ষা। সকালে হিসাব নেবে, বিকেলে খরচা করবে বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী, দেখে নেবেন। ওই রকমই হবে, অ্যান্ড কাউন্টার পরিষ্কার। যদি খারাপ কিছু হয়, বুলডোজার বাবা, এরকম আইন যদি আপনারা চান, এরকম যদি আপনারা শিল্প মানে নিজেদের সুরক্ষা যদি চান, নিজেদের ধর্মকে যদি বাঁচাতে চান, তাহলে এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে, সবাই মিলে আমরা পরিবর্তন চাই। এবারে ভোটটা কিন্তু বিজেপিকে দিতে হবে, পরিষ্কার। একবার চান্সটা দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে বলে হ্যাঁ, আমি এইখানকার যারা মুসলিম আছে তাদের আমি বিপক্ষে নই, এইখানকার যারা মুসলিম রয়েছে তাদের আমি বিপক্ষে নই, তারা এই দেশীয়, তাদের পক্ষে আছি। কিন্তু যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এসেছেন যেসব মুসলিম, তাদের বিপক্ষে হওয়ার সময় কথা বলে যাব। যাই হোক, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।